এটা হলো, আমরা এখন এয়ার পার্কিং এ যাচ্ছি। আমরা হলো মূলত বিআরবি হসপিটালের ভিতরে পার্কিং, ওদের একটা বিল্ডিং আছে, ওটা পার্কিং আছে বললো, আর ওটা চলে যাই। এখানে জিজ্ঞেস করেন তো ব্যাটাটারে যে আমরা কি এখানে রাখতে পারবো কিনা, কোনায় পাবে। এখানে রাখা রিস্ক তো গাড়ি, তাও ঠিক। গাড়ি রাখতে নেই। না, এটা ঠিক বলছেন, কোনো কারণে ব্রেক জ্যাম হইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে গাড়ি মাই ভাঙি যান যান। সামনে পার্কিং কোথায় আছে আর? সামনে পাশে বিল্ডিং এর পাশের দিকে একটা পার্কিং এ কত কচ্ছরত করতে হয় ঢাকা শহরে, এর জন্যই এই গাড়ি ছোট এই ভিডিওটা করলাম। ও পরেরটা তো প্রাইভেট কার মাইক্রো 50, প্রথম 2 ঘন্টা, পরবর্তী এটা পুরানটা হসপিটাল, বুঝছেন। এখানে তো বেশি গাড়ি ধরার না, তুমি এই গাড়ি ছাড়া ওইদিকে আছে। যাবেন, হ্যাঁ ওইদিকে যেতে হবে। ও তো গাইড দেয় না, গাইড করে না। ও গাইড করবে না। এই দাঁড়িয়ে দিব নাম্বারটা দে 01601 16 01 01 38 38 41 41 30। আমি কোথায় পাবো পার্কিংটা ভাই? আঙ্কেল, জি পার্কিংটা কোথায় পাবো? বেসমেন্ট 2 তে বেসমেন্ট 2 তে এখানে রাখা যাবে না? না আরো আঙ্কেল এখানে একটা গাড়ি আছে যে, ওখানে গাড়ি আছে? ঢুকবে কেমনে গাড়ি? ভাই এখানে একটা গাড়ি আছে যে, জি একটা গাড়ি আছে যে এখানে, হ্যাঁ ওটা যাইতে পারবো? পারবে তো। এই ডান দিক দিয়ে বলুন। ও ডান দিক দিয়ে, সরি, আপনি তো জানেন না, এটা ডান দিক দিয়ে যেতে হয়, দেখছেন। ওরে খাই, ওরে বাবা রে, এই সাইকেলে মারি গেছিল। এই জন্য এখানে কেউ আসে না, বুঝছেন আপনি। বাট আমার তো একটা টেস্ট হয়ে গেল আমি কেমন গাড়ি চালাই। বেসমেন্ট তো আসলে খালি। এখানে গাড়ি পার্কিং করা কঠিন। শুধু কঠিন না ভাই, বড্ড কঠিন। এই বেসমেন্টের যে মাটি, অনেক কঠিন। আম সিটি। ও একদম খালি ভাই। এখানে আমরা গাড়ির গতি আছে। ওই যে নামার সময় লেগে গেছে। পার্কিং রে রাখি দেন। মানে খালিই থাকবে, যেটা আমি বুঝে বড় গেছি। জায়গা দেখি বা রাখি দেন। পিছনে রাখি দেন। আমি বুঝি নাই, কারণ গাড়িটা ঘোরানোর সময় আমার ইয়া করা উচিত ছিল। গতি আছে গাড়ি। ওই সামনে বাম্পারে লেগে গেছে। আবার ওটা সময় তো লাগবে। ইনশাল্লাহ লাগবে না। বিআরবি হসপিটাল থেকে এখন বের হয় একটা পুলসেরাত। বসুন্ধরা ভালো। বসুন্ধরা খুব ভালো। একবার রাস্তার মতন। বসুন্ধরা আসলেই ভালো ভাই। মানে কোনো হ্যাসেল নেই, ইচ্ছা মতন ঢুকে গেলেন। আরেকজনের জন্য আরেকজন দাঁড়িয়ে থাকা লাগে না, ব্যাস লাইন দিয়ে ঢুকে। না এখানে অত কষ্ট নাই,
এই যে আরামসে চলে যেতে হবে। সিলিং দিয়েছে কি দোতলাতে না? দেখছেন ওঠার সময় রাগে নেই কেন? ওঠার সময় আমি একটু ত্যাচা করে উঠাই। গাড়ি উঠিছে। চা খাইতে ইচ্ছে হচ্ছে, খুব মাথা ব্যথা করছে জানেন। চা খাতে খাওয়া যায়, চা স্টারে চলেন, স্টারে একটু চা খাই। চা আর প্রথমে চাটা এক্সেলেন্ট চা। কোথায় খেয়েছিলাম বলেন তো? রাজাকে রোজাকের চা অনেক ভালো, রাজাকে চাটা কিন্তু ভালো, খাবারটাও ভালো, খাবারের মানও ভালো। অনেক ভালো রোজাকের চা। মুরগির এটা দিল না, ওদের ঝোলটা তো খাইতে এত মজা লেগেছে। হুম, মুরগির থেকে যেন ঝোলটাই ভালো লেগেছে। হ্যাঁ রোজাকের খাওয়া অনেক ভালো। খেলাম আমি, পরে ওই ঝোলটা ছাড়ি উঠেই খেলাম, আর মাংসের থেকে যেন ঝোলটা ভালো। কোনটা হয়নি? ভাই তোমাদের এখানে পার্কিং কয়টা পর্যন্ত খোলা থাকে? 24 ঘন্টা খোলা পার্কিং? 24 ঘন্টায়। ঠিক আছে ভাই, জানলাম, ভালো হইলো। খারাপ অবশ্যই। যারা প্রাডো গাড়ি চালায় ওরা এইগুলাতে আরো খুব কুইকলি ঘুরতে পারে গাড়ি, ওরা খুব স্পার্ট ড্রাইভার হয়। এগুলো ফোর হুইল ড্রাইভ বলি হয়। হুম, আর এমনি উঠবে না। ওই ব্যাগে যেতে হবে। না, ব্যাগে ভালো ব্যাগে যেতে হবে। নেন, বেশ লম্বা করে নেন, এবারে করবেন একেবারে। আমি তো ভাই অত ভালো গাড়ি চালাই তা বলবো না। তাই না, ভালো করে তো অবশ্যই চালান না, এই পার্কিং না, এই পার্কিং যদি আমার পুরান গাড়িটা হইতো, যে আগের প্রিমিওটা, আমার জানটা হাতে চলে আসছে, এত কষ্ট হয়েছে। বাইকে যেতে পারে না, লাগে নাই, কারণ ওই যে ঘুরে ফেলছি। চা খায় 7-এর দিকে একটা ডু মারবো। আমি তো চা না, আমি তো খেতেছিলাম কি জানি বেস্ট ফ্রাইড চিকেন দিয়েছি, পারলাম না।